হরে কৃষ্ণ। সকলকে জানাচ্ছি কৃষ্ণবিধি শুভেচ্ছা ও অভিনন্দন। আজ গীতা জয়ন্তী মহোৎসব। এটা আসলে মূলত কোনো তিথি নয়, এটা গীতার ধ্রুব সত্য এবং অনন্ত সত্য। এই জ্ঞান এই পৃথিবীর বুকে ধরাধামে আসছে, যেটা মনুষ্য জাতির জন্য এবং আমাদের জন্য। এই জ্ঞান লাভ করে আমরা ধর্ম থেকে ধর্মের পথে চলা, অসৎ থেকে সৎ পথে চলা, অজ্ঞান থেকে জ্ঞানের পথে আসা, অন্ধকার থেকে মূলত আলোর পথে আসা, সেটাই হচ্ছে গীতার জ্ঞান। গীতা পড়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অসৎ থেকে সৎ হয়েছে, চুর থেকে সাধু হয়েছে এবং অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসছে এবং জীবন দ্বারা অনেক সুন্দর করেছে, মহাপুরুষ ফিলোসফি ধারণ করেছে। তো জীবনযাপন আমরাও গীতার জ্ঞানে আলোকিত হয়ে এবং আমরা এই সোসাইটিতে আসি, ইসকন সোসাইটিতে। তো এটা আসলে ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে দিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ চাইলে অর্জুনকে অস্ত্র দিতে পারতো, কিন্তু দেননি। উনি সবচেয়ে মূল্যবান এবং রত্নবান, সেটা হয়েছে জ্ঞান। সেই জ্ঞান অর্জুনকে দিয়ে সমগ্র যুদ্ধে ধরে রেখেছিল। তো সেটা যুদ্ধক্ষেত্রে, অর্জুনের যুদ্ধক্ষেত্রেই হোক আর আমাদের জীবন যুদ্ধেই হোক, মূলত জ্ঞানের দ্বারাই সমগ্র জগতে যুদ্ধ করতে হবে এবং আমাদের টিকে থাকতে হবে। এই স্ট্রাগলটা মূলত এই নলেজের উপর ভিত্তি করে। সেই প্রকৃত জ্ঞান রয়েছে গীতার মধ্যে। আপনারা গীতা পড়বেন এবং এই গীতা জয়ন্তীতে গীতা বেশি বেশি দান করবেন। অমূল্য জ্ঞান দান, যত দান করেন ততই বৃদ্ধি পাবে এবং নিজেও পড়তে হবে। পরে নিজের জীবন দশা পরিবর্তন করতে হবে। যাই হোক, গীতা জয়ন্তীতে আমি একটা বৃক্ষ রোপণ করছি, সেটা হচ্ছে নারিকেল, কোকোনাট। মূলত এটা মানে গীতা জয়ন্তীর উপলক্ষে আমি এটা রোপণ করছি। ভবিষ্যতে এটার থেকে অনেক কিছু দেবে। যাই হোক, আপনারাও চাইলে মহৎ উৎসব এবং মহৎ কার্যকলাপে বা জন্মদিন যে কোনো উৎসবেই আপনি একটা একটা গাছ লাগাতে পারেন, একটা একটা বৃক্ষ রোপণ করতে পারেন। সেটাও ভগবানের সেবায় লাগবে। হরে কৃষ্ণ।